এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপির নেতারা আসে চাঁদাবাদির জন্য, চাঁদা দেওয়ার জন্য। তাহলে আমরা গাড়ি চালাই কত পাই? হ্যাঁ, ওদের চাঁদা দিব নাকি আমরা গাড়ি চালাবো? চাঁদা না দিলে আমাদেরকে মারধর করে, আমরা টাকা চালাই, নিয়ে ভাত খাই, ডাল ভাত খাই। আমরা কোনো আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমরা হলাম শ্রমিক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ চালক ও শ্রমিকদের প্রশাসন দিয়ে হয়রানি ও মিথ্যে মামলার ভয়ভীতি দেখিয়ে লাইন দখল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নগরীর নতুন ব্রিজ এলাকার 17 নম্বর রুটের ম্যাক্সিমা অটো টেম্পু চালক ও শ্রমিকরা। আজ মঙ্গলবার দুপুরে 17 নম্বর রুটে অটো টেম্পু স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচিতে চালক শ্রমিকরা দাবি করেন, একটি চাঁদাবাজ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং চাঁদা না দিলে প্রশাসন দিয়ে চালক শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করছে। এতে করে চালকরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এছাড়াও তারা দাবি করেন ওই চক্রটি এ লাইনটি দখল করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুলিশের হয়রানি হই, এমন রাস্তাঘাটে কোনো অঘটন হলে নেতারা যে লাইনের টাকাটা নেয় ওইটা কোনো কাজে খাটাবে কিংবা আমাদের অঘটনে কোনো কাজে লাগাবে, সে কাজটা ওরা লাগাতে পারে না, বুঝছেন? সে টাকাটা নেয় আর টাকাটার হিসাব দিতে পারে না। অমুক নেতা আসে, সে অমুক নেতা আসে, এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপির নেতারা আসে চাঁদাবাদির জন্য, চাঁদা দেওয়ার জন্য। তাহলে আমরা গাড়ি চালাই কত পাই? 700-500 টাকা কামাই। হ্যাঁ, ওদের চাঁদা দিব নাকি আমরা গাড়ি চালাবো? আমরা ওদের হয়রানির জন্য বাঁচি না, এদিকে পুলিশের হয়রানির জন্য বাঁচি না। পুলিশের মামলা একটা দিলে আমাদের মামলা এটা কেউ গ্রহণ করে না, আমরা নিজে করি। যে হ্যাঁ 3000 টাকা মামলা, একটা যে কোনো মামলা দিলে 3000 টাকা মামলা, লাইসেন্স মামলা 5000 টাকা। এই টাকাটা এখন বর্তমানে যারা লাইনে নেতা হয়েছে তারা 120 টাকা করে লাইনের টাকা নেয়। এখন লাইনের টাকাটা যে নেয় তারা যে কোনো কাজে খাটাবে, হ্যাঁ ওরাও নিয়ে কোনো শান্তি পাচ্ছে না। ওদেরও কি চাপ দিচ্ছে বাইরের থেকে নেতারা, যে আমাদের টাকাটা যে তোমরা তুলতে চাও ওই টাকাটা থেকে আমাদেরকে ভাগ দাও। সেখানে আমরা কি ওদের টাকাটা দিব নাকি এদের টাকা দিব? মানে 120 টাকা ওদের হবে না। আমাদের লাইনের নেতায় লাইন চালাতে পারতেছে না 120 টাকা দিয়ে। তারপরে এখানের মধ্যে ওরা আবার বাইরে থেকে চাঁদা খুঁজতেছে। এখন আমরা শ্রমিকরা যাচ্ছি যে আমাদের শ্রমিকের আন্ডারে এই লাইনটা চলবে, কোনো নেতা নাই, যেহেতু বাইরের কোনো মানুষ নাই, আমাদের শ্রমিকের আন্ডারে কি লাইনটা চলবে। আমরা প্রতিবাদ হলো আমরা 120 টাকা লাইনের টাকা দিয়ে আমরা শান্তি পাইতেছি না। এখানে নিউ মার্কেট থেকে নতুন ব্রিজ এলাকায় গাড়ি চালায় শান্তি পাইতেছি না। এবং কি আমাদেরকে মারধর করে, না দিলে টাকা না দিলে এবং চাঁদা না দিলে আমাদেরকে মারধর করে। যে দূরত্ব থাকে আমরা টাকা চালাই, নিয়ে ভাত খাই, ডাল ভাত খাই। আমরা কোনো আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমরা হলাম শ্রমিক। আমরা কষ্ট করে গাড়ি চালাই, ভাত খাই, চালাই। এখন তারা নাম ভাঙিয়ে বিএনপির কতগুলো এই বহিরাগত শ্রমিকগুলো নাম ভাঙিয়ে বিএনপি সহ জড়িত করে আমাদের টাকা বলে কোন বিএনপিকে দেয়, কাকে বলে টাকা দিতে হয়। আজকে কয়েকদিন ধরে টাকা নিতেছে, কোনো হিসেব দিতেছে না শ্রমিক থেকে। ওরা টাকা নিয়ে টাকার হিসেব দিতেছে না, টাকার হিসেব দিলে শ্রমিকদেরকে মারধর করে। এবং আমরা অনেক তেল আছি এখানে বর্তমান রানিং যারা আছে এবং তারা সব জড়িত। দীর্ঘদিন এই ল্যান্ডে নিয়ে বেজাল চলতেছে। এখন মনে করেন নতুন যারা মনে করেন নির্বাচিত হয়েছে, আমরা তো ভোট দিলাম, ভোট দেওয়ার পরে ল্যান্ডের টাকা তুলতেছে। ওখান থেকে বলে কোন নেতারা টাকাগুলো নিয়ে যাচ্ছে। কতক্ষণ পরে লাইনটা বন্ধ করো, কতক্ষণ পরে বলে লাইনটা চালু করো। তো আমরা 1200 টাকা 1300 টাকা ইনকামের গাড়িগুলো, তো আমরা ইনকাম কিভাবে তুলবো? এখান থেকে মনে করেন 120 টাকা তো নিয়ে নেয়। ও 100 টাকা থেকে বলে কোন নেতা নিয়ে যায় এখান থেকে। তখন দাবি মনে করেন লাইনটা যেভাবে সুন্দরভাবে চলে আপনাদের মধ্যে এখন চলতেছে, ভিতরে যেভাবে চলে এভাবে চলো। আমরা গাড়ি চালাই, ঠিক আছে, গাড়ি চালানোর পর আমাদের উপর দাবি করে লাইনের টাকা হয়তো এখানে নিতে পারবো কত 50 থেকে 40 টাকা। এখানে 100 টাকা কি জন্য নিবে? 100 টাকা কি করবে এটা তো আমাদের দেখাতে হবে। 100 টাকা যদি লাইনে নিতে হয় তাহলে কি আছে খরচা এখানে বলেন? এখান থেকে সর্বোচ্চ লাইন টাকা নিতে পারে 50 টাকা নিবে, তাও না 100 টাকা না আনার পরে আবার 120 টাকা নেই। এই টাকাগুলো কি করে? এগুলো জিজ্ঞেস করলে আমাদেরকে উল্টো কথা বলে, এরকম খরচা করে ওরকম খরচা করে। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।